এত বড় দুঃসাহস! এখন বাংলাদেশে পবিত্র রমজান মাস চলছে। তো এই পবিত্র রমজান মাসে কিছু লোক এই যে রেস্টুরেন্টে বা হোটেলের মধ্যে ঢুকে খাদ্য খায়, রমজানের পবিত্রতা নষ্ট করে। এত বড় দুঃসাহস! খবর কি বের হয়েছে, লক্ষ্মীপুরে দিনের বেলা পানাহার করায়, কানে ধরে উঠ বস। তো ভিডিওটা দেখলাম, কিছুটা দেখলাম যে এখানে এই যে শরিয়া পুলিশ না, অর্থাৎ স্থানীয় যে মুরব্বী যারা আছে, হুজুর, তারপরে আলেম, ইমাম মিলে স্থানীয় যে লোকজন আছে তারা কিন্তু বের হয়েছে বাজারে ঘাটে, কে কোথায় রোজা রমজানে খাদ্যখানা খেয়ে এই রোজার পবিত্রতা নষ্ট করছে। তো গিয়ে তারা পেয়েছে তাদেরই বয়সী এক বয়োবৃদ্ধ লোক অনেকটা। তো তাকে খাদ্য খাইতে দেখছে এবং দেখার সাথে এই যে হাতে লাঠি, আমি ভিডিওটা করি নাই, অর্থাৎ এখানে ভিডিও ক্লিপ দিয়ে খবরটা দেই নাই। আপনারা অনেকেই দেখছেন, অনেকে দেখার মধ্যে পড়ে গেছেন। এই সমস্ত ভিডিও দিলে হয় কি, ওই ইউটিউব কর্তৃপক্ষ এইটাকে কমিউনিটি ভায়োলেশন হিসাবে করে আর কি। তো যাই হোক, এখানে দেখলাম যে ওই লাঠি দিয়ে পিটায় নাই, কিন্তু তাকে করছে, কৈফিয়ত তলব করছে যে আপনার কি মরণের ভয় নাই? আপনি কি মুসলমান না? আপনি কি আল্লাহ নবীরে বিশ্বাস করেন না? যে লোকটা খাদ্য খাচ্ছে, এখন কেন খাচ্ছে কে জানে, কিন্তু সে একটা কথার কিন্তু কোনো উত্তর দিতে পারে না। সে কিন্তু প্রত্যেকটা কথা কিন্তু সায় দিচ্ছে, এবং এখানে সে এই কথা বলতে পারে না যে আমি খাচ্ছি, আমি ঠিক আছে, আল্লাহর বিচারে আমি বিশাল মহাপাপী, এই জন্য আমাকে জাহান্নামের আগুনে নিয়ে যাওয়া হবে, ইটস ওকে, বাট আপনাদের সমস্যা কি, আপনারা যান বেহেশতে। এই কথা কিন্তু বলতে পারে না। এখানে হলো ইসলামের সৌন্দর্য। ইসলামের সৌন্দর্য হচ্ছে যারা নাকি উদারতার কথা বলে, যারা নাকি বাক স্বাধীনতার কথা বলে, ব্যক্তি স্বাধীনতার কথা বলে। ইসলাম তো কোনো ব্যক্তি স্বাধীনতায় বিশ্বাস করে না, বাক স্বাধীনতায় বিশ্বাস করে না। হলে হচ্ছে কি, আমাদের সমাজে কেউ যদি মনে করেন এমন কাজ করে যেটা নাকি ইসলাম বৈধ না, তখন একজন হুজুর বা একজন আলেম বা একজন পরহেজগার এসে যদি তাকে কৈফিয়ত তলব করে, তখন সে কিন্তু চুপ থাকতে বাধ্য হয়, একটা কথা বলতে পারে না। কারণ আসলে ওই মৌলবী বা ইমাম আর ওই যে লোকটা ইসলামের বিধি ভঙ্গ করছে, এই দুইজনের মানসিক অবস্থার মধ্যে কিন্তু কোনো তফাৎ নেই। এখানে বুঝতে হবে বিষয়টা। এখানে আমি খুব ভালো করে লক্ষ্য করলাম যে এই যে মুরব্বী যার হাতে এই যে লাঠিটা দেখা যাচ্ছে, সে কিন্তু ওই লোকটাকে, ওই সামনে দাঁড়ানো ওই যে হলুদ রঙের জামা গায়ে দেওয়া লোক, যে নাকি খাদ্য খেয়েছে, তাকে বলছে এই আপনার মরণের ভয় নাই? হ্যাঁ, কি অদ্ভুত প্রশ্ন, তাই না? মরণের ভয় নাই, আরে মরণ তো সবারই হবে, কিন্তু সেটাই একটা প্রশ্ন, কঠিন প্রশ্ন। অর্থাৎ মরণের ভয় নাই, এইটা কি? এটা হচ্ছে এই বেড়া, মরে যাওয়ার পরে তুই তো আর কোনো কাম কাজ করে আল্লাহর কাছ থেকে তো পানা চাইতে পারবি না, আর সেই আল্লাহর কাছে তওবা করে তোর গুনাহ খাতা মাফ করার তো তুই কোনো সুযোগ পাবি না। হলে হচ্ছে কি, তুই যে সমস্ত আকাম কুকাম গুনাহ খাতা করে তুই মারা গেলি, এর জন্য তো তোকে দোজখে অনন্তকাল আগুনে ফুটতে হবে, আগুনে ফুটতে হবে। এখন এই যে যারা নাকি এই রমজানে পবিত্রতা রক্ষার নামে বের হয়েছে, তাদের কিন্তু অন্য মানুষের জন্য মায়া মহব্বতের শেষ নাই। তারা চায় না যে খালি তারাই শুধু বেহেশতে গিয়ে ৭২ হুরের সাথে মজা ফুর্তি করবে আর বাকিরা ওই আগুনে পুড়বে, এটা চায় না। এবং এ কারণেই কিন্তু এরা স্বতঃপ্রণোদিত হয়ে এরা কিন্তু বের হয়েছে এবং ভয় দেখাচ্ছে, এই তো তোমার কি মরণের ভয় নাই? তারপরে বলছে যে তুমি কি আল্লাহ নবীরে মানো না, তুমি কি ইসলাম মানো না? তো ওর তো কোনো উত্তর নেই, কারণ ও নিজেও তো মানসিক দিক দিয়ে তো একই। এখানে এটাই হলো সমস্যা, এখানে মানসিক দিক দিয়ে দুইজনের মধ্যে কিন্তু কোনো তফাৎ নাই। এখন একজন একেবারে কট্টরভাবে সব কিছু দৃঢ়ভাবে ধারণ করে আসে, আর অন্যজন একটু হালকা। এখন এমনও হতে পারে যে ওই যে লোকটা খাদ্য খাচ্ছে, তার হয়তো প্রচণ্ড গ্যাস্ট্রিক আলসারের সমস্যা আছে, যে কারণে তাকে খাওয়া দাওয়া না করলে তার জন্য সমস্যা হয়। এই তো সেদিন দেখলাম যে একটা খবর বের হয়েছে, 10 না 11 বছরের একটা বাচ্চাকে জোর করে
তার মা বাবা কি করছে, তাকে রোজা রাখিয়েছে। এখন সারা দিন রোজা তো ছিল, একেবারে শেষ দিকে এসে বিকেলবেলা এসে বলছে, তার মাকে বলছে যে আমি আর পারছি না, আমার ভীষণ পানি পিপাসা পেয়েছে, আমি তো আর পানি না খেয়ে থাকতে পারছি না। কিন্তু তার মা বাবা কিন্তু তাকে পানি দেয় নাই, বলছে আরে 1 ঘন্টা, আরে 1 ঘন্টা। অর্থাৎ তার মা বাবা তার ছেলেকে বেহেশতে না নিয়ে ছাড়বে না। এবং ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটেছে। পানি পিপাসা প্রচণ্ড ছিল, প্রচণ্ড ডিহাইড্রেশনে ছেলেটা কিন্তু অবশেষে মারা গেছে। বাংলাদেশের মানুষ যে কোন পর্যায়ে ধর্মোন্মাদ হয়ে গেছে, এগুলো হচ্ছে তার ছোটোখাটো নমুনা। এরকম ঘটনা বাংলাদেশের আনাচে কানাচে সব জায়গায় কিন্তু পাওয়া যাবে। তো এখন দেখেন, এখানে বাংলাদেশের যে সংবিধান আছে, বাংলাদেশ তো এখনও শরিয়া শাসিত দেশ হয় নাই, ইসলামী দেশ হয় নাই, বাট আমরা কিন্তু জানি যে ভিতরে কিন্তু বাংলাদেশ ইসলামী দেশ হয়ে গেছে। কারণ ইসলামের নাম করে মানুষ যে কোনো কিছু করতে পারে। যদি কোথাও দেখে যে ইসলামের ব্যত্যয় ঘটছে, এমন কোনো ঘটনা কোথাও ঘটছে, তাহলে সেখানে কিন্তু তারা হস্তক্ষেপ করে অন্য মানুষের স্বাধীনতা হরণ করতে পারে। এটা কিন্তু কোনো বিষয় না। যেমন ওই যে কয়দিন আগে একটা মেয়ে, ওই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা মেয়ে, সে নাকি ঠিকমতো ওড়না দেয় নাই, এই জন্য লাইব্রেরিতে চাকরি করে একটা ছেলে, এটা নিয়ে অনেক কাণ্ড কারখানা হয়ে গেল না। সে বলল যে আপনি আসলে অশ্লীলভাবেই তাকে বলছে যে আপনি দুধ বের করে হাঁটেন কিনা, মানে এইরকমভাবে বলছিল আর কি, মানে এইভাবে আপনি হাঁটছেন কেন। যাই হোক, পরবর্তীতে ওই ছেলেটাকে কি করা হয়েছিল, চাকরিচ্যুত করা হয়েছিল। তারপরে তার বিরুদ্ধে কি কেস করে কি করা হয়েছিল, তাকে নিয়ে হাজতে ঢুকানো হয়েছিল। পরে কিন্তু তৌহিদি জনতা খবর পেয়ে কিন্তু সাথে সাথে তৌহিদি জনতা দল বেঁধে মিছিল করে তাকে কি করলো, ওই হাজত থেকে বের তো হলোই, তাকে মাথায় পাগড়ি দিয়ে, ফুলের মালা গলায় দিয়ে, তারপরে হাতে একখান কোরআন শরীফ ধরিয়ে দিয়েছে। একবার বীরের বেশে সে কিন্তু চলে আসছে। এখানে কিন্তু সরকার বা কেউ কিছু করতে পারেনি। এটা যে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের কারণে এই তৌহিদি জনতার বাড়ন্ত বা যারা নাকি উগ্রপন্থী তাদের বাড়ন্ত বিষয়টা আসলে তা না। এটা আওয়ামী লীগ থাকলেও কিন্তু একই ঘটনা ঘটলে কারো কিছু করার ছিল না, সেখানে কিন্তু কারো কিছু করার থাকতো না। এটা আওয়ামী লীগের আমলেই কিন্তু ব্যাপকভাবেই ছিল, কিন্তু সেক্ষেত্রে একটু হালকা পাতলা হয়তো অন্য মানুষও এখানে প্রতিবাদটা করতে পারতো। বাট বর্তমানে যেটা হয়েছে, মানুষগুলো একই আছে, মন মানসিকতা একই আছে, কিন্তু এখন এই যে যারা নাকি স্বতঃপ্রণোদিত হয়ে অন্য মানুষের উপরে ইসলামের বিধিবিধান চাপিয়ে দিচ্ছে, তাদের এগেনস্টে বলার এখানে কিছুই নেই। আর বলবে কার কাছে? পুলিশের কাছে। একটা পুলিশের চেহারা দেখছেন, একেবারে গোফ কামানো, লম্বা দাড়ি। তারা নিজেরাও তো একই পথের পথিক, তাই না? এখন এই যে লোকটাকে এখানে হেনস্থা করা হচ্ছে, এবং নট অনলি দ্যাট, দেখলাম যে এই যে লোকটা যে হাতে লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে না, সে বলছে এই আপনি কান ধরেন, এবং কান ধরে তাকে উঠবস করিয়েছে। চিন্তা করে দেখেন, এখানে যদি মনে করেন যে পুলিশ আসে, এরা কিন্তু কিছুই বলবে না, কারণ ওই পুলিশরাও তো মুসলমান, তাই না? এবং প্রচণ্ড ধর্মান্ধ, তারা চিন্তা করবে তাই তো, বরং আরও চিন্তা করবে যে ওই যে লোকটা যে বেত দিয়ে পিটাতে যাচ্ছে, মানে লাঠি দিয়ে পিটাতে যাচ্ছে বা ভয় দেখাচ্ছে, তার প্রতি আরও সদয় হবে, বলবে না লোকটা তো ভালো কাজই করছে। এখানে কিন্তু কোনোভাবেই পুলিশ মনে করবে না বা প্রশাসন মনে করবে না যে এখানে অন্য একটা লোকের অধিকার হরণ করা হচ্ছে। এটাই হলো ইসলামের সৌন্দর্য, এটা বুঝতে হবে। ইসলামে যে আমরা বলি যে ইসলাম কিন্তু কখনোই কারো ব্যক্তি স্বাধীনতাকে অ্যালাউ করে না, বাক স্বাধীনতা বা গণতন্ত্রকে অ্যালাউ করে না। এই কেন কথাগুলো এতক্ষণ ধরে বললাম জানেন? এই যে ইসলাম যেহেতু গণতন্ত্রকে অ্যালাউ করে না, বাক স্বাধীনতাকে অ্যালাউ করে না, ব্যক্তি অধিকারকে অ্যালাউ করে না, সেই হেতু বাংলাদেশে গণতন্ত্রের কোনো চর্চা হয় না। আর যেহেতু গণতন্ত্রের চর্চা হয় না, সেহেতু যারাই ক্ষমতায় যায় তারাও জানে যে দেশের মানুষ তো গণতান্ত্রিক না, আর তারা নিজেরাও গণতান্ত্রিক না। অতএব ক্ষমতায় যখন একবার উঠে বসছি আর নামবো কেন? তারা কিন্তু এইবার দীর্ঘদিন ধরে ক্ষমতায় থাকার জন্য চেষ্টা করে এবং সম্ভব হলে তাই করে। পরবর্তীতে মানুষ যখন অতিষ্ঠ হয়ে যায়,
মানুষ যখন অতিষ্ঠ হয়ে যায়, একই দল একই মানুষ যদি ক্ষমতায় থাকে যুগের পর যুগ বা বছরের পর বছর, তখন মানুষ তো এমনিতেও অতিষ্ঠ হয়ে যায়। একই জিনিস কি ডেলি ডেলি ভালো লাগে? তখন হয় কি, তাকে ক্ষমতা থেকে নামাতে চায়, তো উপায় তো নাই, নির্বাচন তো আর নিরপেক্ষ হয় না। তখন কি করতে হবে? চলো আন্দোলন করে ভাঙচুর, জ্বালাও পোড়াও, পিটিয়ে হত্যা করো, পুড়িয়ে হত্যা করো, তাই না? এইগুলা করে দেশের 12টা বাজাও, অর্থনীতিকে ধ্বংস করে দাও, দিয়ে ক্ষমতা থেকে হটাও। এরপরে যারাই আবার ক্ষমতা আসে তারা কিন্তু এসেই বুঝে যায় দেশের মানুষ তো গণতান্ত্রিক না, এবং তারা নিজেরাও তো গণতান্ত্রিক না। তো তারা চিন্তা করে, এইবার আমরা যখন বসছি আমরা আর কেন নামবো? শুরু হয় এইবার নানা রকম ষড়যন্ত্র, নানা রকম কর্মকাণ্ড, আর সাধারণ মানুষ কি যাতাকলে পিষ্ট হতে থাকে, তাই না? দেখেন যে শেখ হাসিনার আমলে বাংলাদেশের মানুষ যে কোনোভাবে হোক ছিল, তো একরকম একটা ছিল, ভালোই ছিল। অন্তত চুরি চামারি ডাকাতি রাহাজানি খুন খারাপি যেখানে সেখানে এরকম ব্যাপকভাবে তো ছিল না। এটা তো সত্য কথা নাকি এটাও মিথ্যা কথা? আর এখন চুরি চামারি ডাকাতি খুন খারাপি মানে এটা একেবারে মহামারীর মতো ধারণ করছে। মানুষজন কিন্তু অতিষ্ঠ হয়ে গেছে। এখন তারা বলা বলে শুরু করছে, মনে মনে চিন্তা করে আগের সরকারই তো ভালো ছিল। অথচ আগের সরকারের আমলে যখন সত্যিকার অর্থে ভালো ছিল তখন তারা কিন্তু এটা বুঝতে পারে নাই, এবং পরবর্তীতে যখন এখন বর্তমানে যে পরিস্থিতি আছে, এই যে অবস্থা আছে না, এখন বলছে না যে আগের সরকারই ভালো ছিল, এখন তো খারাপ আছি। দেখবেন যে এরাই 2 দিন পরে ভুলে যাবে। এরাই সামনে যখন ইলেকশনটা হবে, দেখবেন যে এরা এমন দলকে ভোট দিবে, বা এরা যাদেরকেই ভোট দিক, তারা ক্ষমতায় যখন আসবে দেখবেন যে ওই আওয়ামী লীগ যে আচরণ করছিল না, একই আচরণ করবে। তারাও কিন্তু ক্ষমতায় ওই রকম বছরের পর বছর, যুগের পর যুগ থাকার চেষ্টা করবে, এবং আবার বাংলাদেশের মানুষ দেখবেন যে বিক্ষুব্ধ হবে এবং আবার আন্দোলন করবে, আবার ভাঙচুর করবে, আবার দেশের অর্থনীতিকে ধ্বংস করবে। তার মানে বাংলাদেশ একটা পিকুলিয়ার দেশ। এখানে ভাঙ্গা আর গড়া, অর্থাৎ বাংলাদেশের মানুষের চরিত্র অনেকটা জোয়ার ভাটার মতো। অর্থাৎ জোয়ার ভাটা যেমন ওই যে 6 ঘন্টা অন্তর অন্তর নিয়মিত বিরতিতে জোয়ার ভাটা হয় না, বাংলাদেশের মানুষের ভাগ্যেও কিন্তু নিয়মিত বিরতিতে জোয়ার হলো। এইবার ভাটা করতে হবে, এইবার আন্দোলন করো, ভাঙচুর করো, অভ্যুত্থান করো। কারণটা কি? কারণটা এই যে ধর্মীয়ভাবে যে এরা প্রচণ্ডভাবে এই যে উন্মাদ হয়ে গেছে। আমরা যেটা দেখি যে ধর্মীয় দর্শন তাদেরকে কোনোভাবে গণতান্ত্রিক হতে বলে না। দেখেন যে লোকটা এসে এই যে চড়া হলো, এই যে হুজুর, আপনি ইসলামী দৃষ্টিভঙ্গিতে দেখলে এটা তো ভালো। হ্যাঁ, রমজান মাসে একজন রোজা রাখবে না কেন, খাওয়া দাওয়া করবে কেন, এটা তো অন্যায়, তাই না? আর যে লোকটা খাচ্ছে সে তো নাস্তিক না, সে উদার না, হয়তো কোনো কারণে খিদে লাগছে, সহ্য করতে পারছে না, খাচ্ছে। কিন্তু তাকে যখন শাসন করা হচ্ছে, সেই শাসন যে অন্যায় হচ্ছে, তার উপর তার যে ব্যক্তি অধিকার হরণ করা হচ্ছে, এটা কিন্তু সে টের পাচ্ছে না। সে বরং আরও চিন্তা করছে একটা পর্যায়ে, হ্যাঁ ভালোই তো করছে, আসলে তো আমি রোজা না রেখে তো ভুল কাজ করছি। এখানে ওই মনে করার কোনো কারণ নাই যে লোকটা এখানে নির্যাতিত হচ্ছে তার আসলে ব্যক্তি অধিকার হরণ করা হচ্ছে। আসলে ও নিজে তার ব্যক্তি অধিকার বা নাগরিক অধিকার বা ব্যক্তি স্বাধীনতা সম্পর্কে তার কোনো আইডিয়াই নেই, যে কারণে তার উপরে এই ধরনের একটা অত্যাচার বা এই ধরনের তার উপরে যে এখানে আসলে তো তাকে অপমান করা হচ্ছে, তাই না? তার সম্মানহানি করা হচ্ছে না। চিন্তা করেন, একজন বয়স্ক লোক, তার উপরে লাঠি করা হচ্ছে, মানে লাঠি দিয়ে বাড়ি দেওয়ার জন্যে বলা হচ্ছে, আর একটা পর্যায়ে বলে কান ধরে উঠবস করে, এবং করছে। তো এটা অপমান না? কিন্তু ওই লোকটা এন্ড অফ দ্য ডে সে কিন্তু নিজেকে অপমানিত বোধ করছে না, কারণ ঘটনা তো ইসলামের ব্যাপার। সে তো আসলে ইসলাম অনুযায়ী অন্যায় কাজ করছে। রমজান মাসে যে খাওয়া দাওয়া করছে ওটা অন্যায় করছে না? তাহলে এখানে ইসলামী ভাবধারার কারণে মানুষ যেমন একদিকে গণতান্ত্রিক হয় না, অন্যদিকে ব্যক্তি অধিকার, ব্যক্তি স্বাধীনতা, বা ওই যে বলে না যে যার যে মানে নাগরিক অধিকার যেগুলো আছে, এগুলাও যে আসলে গুরুত্বপূর্ণ কোনো বিষয় না, এবং এর ওপরে ইসলামের বিধিবিধানকে তুলে ধরতে হবে, এই ধরনের ধ্যান ধারণায় পোষণ করে। অর্থাৎ অন্য কথায়, আপনি যদি খুব ভালো রকম ধার্মিক হন, মানে ইসলাম ধর্মীয় বিধিবিধানের অনুযায়ী, তাহলে আপনার মনের মধ্যে আপনার ব্যক্তি
ব্যক্তি অধিকার, ব্যক্তি স্বাধীনতার বিষয়টাও আপনার মধ্যে থাকবে না। এবং সমস্যা হচ্ছে যে এইভাবে যখন আবার মানুষের উপরে এই ইসলামের বিধিবিধান জোর করে চাপিয়ে দেওয়া হবে না, একটা পর্যায়ে এই মানুষগুলো কিন্তু বিরক্ত হবে, তিক্ত বিরক্ত হবে, এবং তখন আবার এর বিরুদ্ধে উঠে দাঁড়িয়ে বলবে, এই আপনি এটা করেন, ওইটা করেন, সেটা করেন, এটা আমার ব্যক্তিগত অধিকার। তখন এই হুজুররা যে যদি তাকে ধমক দিয়ে বলে এটা ইসলামের, তুমি কি, এবং তখন তাকে কি সুন্দর থামায় দেওয়া যায় জানেন, একেবারে ডাইরেক্টলি, এই তুই আল্লাহ নবীরে মানিস না, ব্যাস, ওর কিন্তু আর কোনো উত্তর নেই, ও কিন্তু পুরা চুপ। কারণ এত বড় দুঃসাহস নাই ওই জায়গায় বলবে যে আল্লাহ নবীরে মানি না। এখন উত্তরে যদি বলে যে হ্যাঁ আমি আল্লাহ নবীরে মানি, তো তাই যদি মানিস তাহলে তুই রোজা থাকবি না কেন? ক্লিয়ার? এই জন্য দেখবেন যে এই যখন এই অনলাইনে মাঝে মাঝে আমরা দেখি যে কিছু হুজুরের সাথে উদারপন্থী কিছু মানুষের কিন্তু ওই যে বিতর্ক হয়, সেই বিতর্কে তথাকথিত উদারপন্থী মুমিন মুসলমান কিন্তু হুজুরের সাথে পারে না, একেবারে সে নাস্তানাবুদ হয়ে যায়। এরকম কয়েকটা আমরা দেখছি। কেন নাস্তানাবুদ হয় জানেন? কারণ হচ্ছে ওই হুজুরটা ও তো প্রথমে অ্যাটাক করে, এই বেটা তুমি কি কোরআন আল্লাহর বাণী মানো না, তুমি কি আল্লাহ নবীরে মানো না? এ যখন বলে যে আমি মানবো না কেন, অবশ্যই মানি, যখনই মানি এই কথাটা বলে তখনই সে কিন্তু পরাজিত হয়ে গেল। কারণ এরপরে ওই হুজুর কিন্তু মানে অতঃপর কোরআন আর হাদিস থেকে এগেইন অ্যান্ড এগেইন রেফারেন্স দিয়ে তার সামনে বক্তব্য দিবে, এবং তখন তাকে বলবে এই তুমি তো কোরআন হাদিস মানো বলছো, আল্লাহ এবং তার নবীরে মানো, তো তাই যদি হয় তাহলে কোরআনে এবং হাদিসে এই কথা লেখা আছে, তো তুমি এর বিরোধিতা করো কেন? এবার বুঝছেন? ধন্যবাদ।